প্রথম বিষয় হচ্ছে তুমি যখন এই মাইক্রোসফট অফিস ওপেন করবা, একটা হচ্ছে উইন্ডোজ 7, ওই যে কম্পিউটারগুলো যেগুলো শিখছো ওই উইন্ডোজ 7-এ একরকম, উইন্ডোজ হচ্ছে 10-এ আরেক রকম। এখন মূলত উইন্ডোজ হচ্ছে 10 চলে, উইন্ডোজ 7 আর 10 এর ভিতর পার্থক্য হচ্ছে ওইটা আগের ভার্সন, এটা হচ্ছে নতুন ভার্সন। আর এটার সুবিধা হচ্ছে এটার জন্য নতুন করে কোনো অ্যান্টিভাইরাস দিতে হয় না। ওই যে ওগুলা যেগুলা আছে, বাই চান্স কারো মেমোরি হচ্ছে কম্পিউটারে যদি ভাইরাস ঢোকে, ওগুলা যদি পার করা হয়, প্রত্যেকটা কম্পিউটার ভাইরাস ঢুকবে, ছিল ওগুলা ভাইরাস হচ্ছে ফাইল টাইল এগুলা তোমার হচ্ছে নষ্ট করে দিবে। এখন উইন্ডোজ 10-এ এই সুবিধা আসছে। দুইটার ভিতর পার্থক্য, উইন্ডোজ 7-এও আমরা এখানে স্টার্ট মেনু দেখছিলাম, এটা তো কি আছে স্টার্ট মেনু। এখানে যখন আমরা এই যে স্টার্টে চাপ দিব, ওইটাতে লেখা ছিল অল প্রোগ্রাম, এখানে কি রিসেন্টলি হচ্ছে অ্যাডেড, মানে তোমার যতগুলা সফটওয়্যার আছে সফটওয়্যারের লিস্ট আসবে। এখন এইখানে দুই ভাবে তুমি বের করতে পারবা। এক হচ্ছে এই যে এখানে সার্চ বার আছে না, মনে করো ওই এক্সামে যায় কেউ খুঁজে পাচ্ছ না যে ওয়ার্ড কোথায় আছে, সর্বপ্রথম এই যে কারিগরি বোর্ডের এক্সাম দিতে গেলে তোমার হচ্ছে ওয়ার্ডই হচ্ছে দেখতে হয়, যে ওয়ার্ড থেকেই শুরু করে দিবে। এখন অনেকেই কি করে, এখানে এসে তোমার একবারে পারবে না, চুপ করে বসে থাকবে। এইখানে আছে যে এইখানে দেখিচ্ছে, এখানে আসার পারবে না, কি করবে, এই যে এই পাশের যে মেনুগুলো আছে না, এই যে এগুলাতে চাপ দেয়, এখানে ওয়ার্ড খোঁজে, এই যে মাইক্রোসফটের স্টোরে চলে যায়। আর অরিজিনালি কিন্তু দেখা যাবে চোখের সামনে উপর ভাসতেছে, এখানে উপর আছে না, এটা হচ্ছে 7, আমি দুইটা দেখাবো এই জন্য। ওখানে 7 পাবে না, ওখানে 10, 13 এই দুটাই থাকে, 7 ওখানে থাকবে না, কারণ ওরা ওরা হচ্ছে যাদের থেকে উইন্ডোজ দিয়ে নিচ্ছে এইটাই দিচ্ছে, আপডেটটাই থাকে। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী হচ্ছে 3 শিখার নিয়ম, মাইক্রোসফট 3ই নিয়ম, কিন্তু 3 শিখায় না এই কারণে, কারণ যখন আমরা বাস্তবিক কাজ করব তখন তো আমরা এই আপডেটগুলোর কাজ করব, 3-এর সাথে 7-এর কোনো ফাংশনালিটির মিল নাই, অনেক চেঞ্জ আছে। আর এই জন্য হচ্ছে আমি 7 শিখালে মনে করো যে 13 হবে সবগুলা, তার সাথে কাজ করা অনেক হচ্ছে সুবিধা আছে, এই জন্য 7-এই শিখাই। এখন বিষয় হচ্ছে যে আমরা দেখো এই যে স্টার্ট মেনু চাপ দেওয়ার পর এইখানে লিস্ট মাউসের চাকা তুমি যদি ঘোরাও, এরকম নিচের দিকে আসলে সবসময় মনে তুবা যে এই যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে 13, এটা আমার দুইটা দেওয়া আছে, দেখো মাইক্রোসফট অফিস আর মাইক্রোসফট অফিস হচ্ছে কত 13। এইখানে আমরা চাপ দিলেই এরকম ড্রপ ডাউন মেনু চলে আসবে। এই ড্রপ ডাউন মেনুটা দেখো এইখানে কি করে, এরকম আগে বসে থাকা আর পাচ্ছে না, আরে একটু নিচে মাউসের চাকা স্ক্রল করলে, কিংবা এই যে হচ্ছে যে বারটা আছে স্ক্রল বার বলা হয় এটা, এই যে স্ক্রল বারটা হচ্ছে এখানে যদি চাপ দেই, দেখো স্ক্রল বারে যদি আমি এরকম করে চাপ দেই তাহলেই কিন্তু কি নিচে চলে আসে, দেখো এই যে নিচে চলে আসছে। কিন্তু এই কাজটা আমরা কেউ করি না। প্রথম ওপেন করে এই যে মাইক্রোসফট অফিস যখন ওপেন করবা, এই যে এরকম অবস্থায় থাকে, এটুকুই শেষ, আর দেখবে না যে নিচে আমাদের কি আছে কোথায় আছে, এখান দিয়ে আর পারে না, হামেলে বসে থাকে। তো ওখানে তো শিখে দেওয়ার মতো কোনো উপায় নাই, আমি থাকবো দেখিচ্ছি, এখন স্যার ওখানে থাকবে শিখে দিতে, তাহলে বলে আপনি তো অনেক শিখাইছেন, এতদিন 6 মাস শিখালেন, এখন আমরা একটু যাচাই করি। তো নিচের দিকে এরকম স্ক্রল করলেই কিন্তু থাকবে। এটাও যদি কারো যদি কনফিউশন মনে হয় আমি পাচ্ছি না, কোথাও পাচ্ছি না, এই যে সার্চ বারে কিছু না, শুধু ডব্লিউ লিখলেই চলে আসবে, এই যে ও দেওয়ার সাথে চলে আসবে, দেখো ডব্লিউ দিলে মানে ওয়ার্ড তুমি যদি লিখতে পারো এটা চলে আসবে, বোঝা গেছে? এই হচ্ছে একটা বিষয়। এখন আমরা ধরে নাও আমরা হচ্ছে এখানে আগে আমি হচ্ছে 7টা ওপেন করলাম, যেহেতু 7-এ আমরা কাজ শিখছি, তাহলে এখানে আমরা দেখো আমি 7 ওপেন করলাম, দুইটাই ওপেন করব, দুইটার কিভাবে কাজটা দেখার। মাইক্রোসফট কত ওপেন করলাম, এটা 7, আমরা ওয়ার্ড শিখছি না, এই যে ওয়ার্ডে চাপ দিয়ে দিলাম, তো মাইক্রোসফট 7-এর এটা হচ্ছে ইন্টারফেস। এখন দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আমি মাইক্রোসফট 13, যেটা হচ্ছে একটু অ্যাডভান্স। মনে করো আগে রাস্তা ছিল পাকা, এখন 4 লাইন করছে, কি ওই রাস্তায় না, খালি একটু হচ্ছে আপডেট হয়েছে, ঠিক এরকম একই জিনিসই একটু হচ্ছে আপডেট। এটা যদি দুইটা সফটওয়্যার দেওয়া থাকে এরকম থাকবে, তোমাদের এটা দেখাবে না, আমি যেহেতু দুইটা একসঙ্গে ওপেন করছি এই জন্য হচ্ছে এইরকম হচ্ছে দুইটা দেখাচ্ছে। এই হচ্ছে দুইটা ডিসপ্লে, ওপেন করার সময় 13-তে এরকম দেখাবে, 7-এ কিরকম দেখাবে, 7-এ হচ্ছে এইরকম হচ্ছে দেখাবে।
তো এইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে ডিসপ্লে। এই দুইটার সাথে আগে আমরা হচ্ছে আমাদের বইটা কই আছে, বই চলে যাই, একটু বই পার করে নিচ্ছি, একটু দেখি। না, এই যে দেখো এই ডিসপ্লে গুলোর সাথে একটু পরিচয় হয়, দেখা যাচ্ছে না? এই যে এটা হচ্ছে সামনের বলা হয় হচ্ছে অফিস বাটাম, এটার নাম অফিস বাটাম। উপরে যেটা আছে এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। আর এই যে হোম, ইনসার্ট, এই তারপর হচ্ছে পেজ লেআউট, এগুলাকে বলা হয় হচ্ছে রিবন বলা হয়, এগুলার নাম হচ্ছে রিবন। আর এই যে ডকুমেন্ট 2 নামে ছোট একটা লেখা দেখাচ্ছে, যদিও যদি লেখা না দেখা যায়, একটা প্রত্যেকটা ওপেন করলে ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2 বা ডকুমেন্ট এরকম লেখা দেখায়, এটাকে বলা হয় টাইটেল বার। তারপর এই যে এখানে পেজ নাম্বার দেখায়, আমরা যখন শিখছি কি পেজ নাম্বার 1, 2 এরকম দেখায়, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। আর এই পার স্কলার বারটাকে বলা হয় হরাইজন্টাল স্কলার বার। আর নিচের দিকে একটা আসে, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কলার বার। এই কয়টা ইন্টারফেসের এই এই জিনিসগুলোর এই কয়টা হচ্ছে নাম। এই যে এখানে দেখলে কুইক অ্যাক্সেস টুলবার, এটা কি অফিস বাটাম। এই যে ডকুমেন্ট 1 আছে, এই ডকুমেন্ট 1টাকে আমরা কি বলবো, এটা হচ্ছে টাইটেল বার। তারপরে এটা হচ্ছে আমাদের পিছে, এই যে এটা হচ্ছে স্কলার বার, এটা হচ্ছে হরাইজন্টাল স্কলার বার। নিচের দিকে যেটা একটা আসবে ওটা হচ্ছে ভার্টিক্যাল স্কলার বার। এটা কখন আসে, পিসটা যখন আমরা 100% এর বেশি জুম করব, মানে ডিসপ্লের বাইরে যখন চলে যাবে। এই যে দেখো নিচে একটা স্কলার বার শো করছে, তাই না? এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল স্কলার বার। এখন আমরা যখন সাথের অফিস বাটনে চাপ দিব, তখন আমরা কি দেখতে পারবো, নিউ, ওপেন। নিউ এর আমরা কি কাজ শিখছিলাম, আমরা যখন নিউ এ চাপ দিব তখন আমার কি আসবে, এরকম একটা নিউ ডকুমেন্টের একটা বক্স আসবে, তাই না? এখান থেকে আমাদের কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের এখানে আমরা যখন ক্রিয়েট করব, তখন কি হয়ে যাবে, আমার নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হবে। এখানে ডকুমেন্ট কত দেখাচ্ছে, 2। এই যে এখানে যদি আমি নিচে যেটা আমার বার আছে, বারে নিয়ে গেলে আমার দুইটা দেখাবে, একটা ডকুমেন্ট 1, একটা হচ্ছে ডকুমেন্ট হচ্ছে 2 দেখাচ্ছে। এই আমাদের দুইটা ডকুমেন্ট আছে এখানে। এইটা হচ্ছে নিউ, নিউ এর কাজ কি, নতুন একটা ডকুমেন্ট ওপেন করা। এখন আমরা একই জিনিস যদি আমরা মাইক্রোসফট 13 তে চলে যাই, 13 তে মাইক্রোসফট ওপেন হওয়ার আগেই এই ইন্টারফেস দেখাবে। এইখানে তোমাকে আগে ব্ল্যাঙ্ক বা এই যে যেগুলা ক্যাটাগরি আছে, এগুলাকে বলা হয় টেমপ্লেট। মাইক্রোসফটের অ্যাকাউন্টে লগইন করা থাকলে, মানে ওদের অ্যাকাউন্ট খুলে যদি লগইন করে, এখানে সার্চ টেমপ্লেট, অনলাইন থেকে অনেক টেমপ্লেট নিতে পারবে। আসলে টেমপ্লেট জিনিসটা কি, টেমপ্লেট একটা হচ্ছে টেম্পোরারি জিনিস, রেডিমেড বলা হয়, যেটা রেডিমেড তৈরি করে। এখানে কি আছে দেখো তো, প্রথম হচ্ছে এখানে কি আছে দেখো, এই যে ক্যালেন্ডার যদি তুমি তৈরি করতে চাও ওয়ার্ডে, তাহলে এই টেমপ্লেটটা নিলে তোমাকে আর ওই ফরম্যাটটা নতুন করে তৈরি করতে হবে না। এখানে দেখো বেশ কিছু সিভি আছে, তাই না? এই যে এগুলা হচ্ছে সিভির ফরম্যাট, আমি সিভি তৈরি করব, এই ফরম্যাটটা সিলেক্ট করে আমি সিভি তৈরি করলাম। আবার নিচে দেখো এটা হচ্ছে এই যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ বোঝো, এই যে 3 পৃষ্ঠায় ভাঁজ থাকে, অনেক সময় বিভিন্ন কোম্পানিগুলা দেয় না, লিফলেট আকারে দেয়, 3 ভাঁজ যেটা থাকে, এগুলা বলা হয় বিজনেস ব্রাঞ্চ আছে। এটা আরো ক্যাটাগরি আছে দেখো, আর যেগুলা যেগুলা আছে এগুলা বিভিন্ন জিনিসপত্র আছে। আবার এখান থেকে যদি তুমি এই যে অনলাইনে সার্চ আরো, এখানে উপরে দেখো সাজেস্ট করেছে বিজনেস নিবা, এডুকেশন নিবা, না হচ্ছে এই যে কভার লেটার নিবা, এগুলা আছে। আমরা এগুলা কিছুই নিব না, আমরা হচ্ছে কাজ করব, মনে করো যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো কিছু লিখবো, তখন কি করবো, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমরা হচ্ছে সিলেক্ট করব। বোঝা গেছে? এইখানে নিউ এর কাজটা, এখানে আবার যদি আমি চাপ দেই, কোথায় চাপ দিলাম,
এই যে ফাইলে চাপ দিলে এরকম ইন্টারফেস আসবে। অনেকেই দেখা গেছে এখানে চাপ দেওয়ার যেতে পারে না ওই জায়গায়, দেখা যাচ্ছে একটা এই যে তীর চিহ্ন আছে না, এই অ্যারো চিহ্ন যেটা বলা হয়, অ্যারো চিহ্ন যদি আমরা চাপ দেই আমরা কি যাবো, আবার হচ্ছে হোমে ফিরে যাব। এই যে এখান থেকে দেখো এখানে ইনফরমেশন 13তে আমাদের ইনফরমেশন আছে। ইনফরমেশনটা আসলে কি, মানে ডকুমেন্টের নাম, কয়টা পৃষ্ঠা আছে, কয়টা কি আছে, প্রত্যেকটা বিষয় এখানে লাগবে। এটা আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের প্রয়োজন কি পড়বে, নিউ। এই যে আবার যদি আমি নিউ এ চাপ দেই, আমরা হচ্ছে সাথে যে নিউ এ আমরা চাপ দিলাম সেই একই বিষয় যদি আমরা এখানে যদি আমরা নিউ এ চাপ দিই কি আসছে দেখেন, ওই হচ্ছে ব্ল্যাঙ্ক যেটা আসছে, ওই ব্ল্যাঙ্কটা আমাকে সিলেক্ট করতে হবে। এই হচ্ছে 7 আর হচ্ছে আপডেট ভার্সনগুলোর ভিতর তফাৎ। সাথে তুমি কি করছো, এখান থেকে যাই নিয়ে চাপ দিলে তোমাকে একটা ইন্টারফেস দেখাতো ব্ল্যাঙ্কের এখানে ক্রিয়েট যদি করি নতুন একটা কি উইন্ডোজ ওপেন হতো। আর 13 বা আপডেট ভার্সনগুলো কি হবে, তুমি নিউ এ গেলে তোমাকে আগে এখানে ব্ল্যাঙ্কটা এখানে সিলেক্ট করে তারপর তোমার এখানে চলে যেতে হতো। এইখানে আমার কয়টা আছে, এইখানে আমার 3টা হয়ে গেল, এখানে আমি 2টো। ওখানে দেখো ডকুমেন্ট লেখাই আছে, ডকুমেন্ট 4 5। এই হচ্ছে নিউ এর কাজ, বোঝা গেছে? দুইটার ভিতর কিন্তু একই, একটু আপডেট। আমরা আবার সাথে চলে গেলাম, সাথে আমরা কি কি শিখছিলাম, সাথে এখান থেকে আমরা গিয়ে কি হচ্ছে ওপেনের কি কাজ, ওপেনের কাজ হচ্ছে আগে যে সকল কাজ করে রাখছি ওই ফাইলগুলো ওপেন থেকে বের করা যায়। ঠিক আছে, আমি ওপেনে চাপ দিলাম, চাপ দিয়ে আমাকে আগে সিলেক্ট করতে, এটা মনে রাখবা, তোমার ফাইল যেখানে আছে সেখানে কি তোমার সিলেক্ট করতে হবে ওপেন করার জন্য। তো আমার ডেস্কটপে এখানে দেখা যাচ্ছে আমার সেরকম কোনো ওয়ার্ডের ফাইল আমি রাখিনি, আমি রাখছি আমার ড্রাইভে, যে ডি ড্রাইভ, লোকাল ডিস্কে ডি ড্রাইভে চলে গেলাম। এখান থেকে আমার কি একটা আমি হচ্ছে বাইনারি যোগ বিয়োগ নামে একটা আমি ডকুমেন্ট তৈরি করে রাখছি। এই যে এই ডকুমেন্টটা হচ্ছে আমি কি ওপেন করলাম, আমার যা কিছু আমি লিখছি সেটা। তাহলে এটা আমি অনেক আগে কাজ করে রাখছিলাম, সেভ করে রাখছি, এটা এখনো আছে। তাহলে ওপেনের কাজটা হচ্ছে কি, কোনো কিছু ফাইল হচ্ছে খুঁজে বের করা, আগে সেভ করা ফাইল এখান থেকে ডাইরেক্ট হচ্ছে বের করা যায় গেল। দ্বিতীয় হচ্ছে আমি এই কাজটা যদি মাইক্রোসফট 13 তে করতে চাই, আমি ওপেন করব, একই দেখো ওখানে কি লেখা ছিল, অফিস বাটন লেখা ছিল, এখানে লেখা ছিল হচ্ছে ফাইল লেখা ছিল। এইখানে ফাইলে আমি ক্লিক করে নিউ এর কাজটা আমরা দেখলাম, তারপর আমি ওপেনে চাপ দিলাম, ইন্টারফেস চেঞ্জ আছে তাই না, এইখানে তোমাকে আগে সিলেক্ট করতে হবে। এখানে রিসেন্টলি ডকুমেন্ট মানে কি বোঝায়, সম্প্রতি আমি একটা ডকুমেন্ট ওপেন করছিলাম সেইটা এখানে পাবো, কিন্তু আমি চাচ্ছি যে আমার ওই ডকুমেন্টটা যেটা বাইনারি যোগ বিয়োগ ছিল ওটা আমি খুঁজে বের করব। তাহলে অবশ্যই আমার কোথায় ছিল, কম্পিউটারে ছিল না, কম্পিউটার সিলেক্ট করলাম। দেখো কম্পিউটার সিলেক্ট করলে এখানে অপশন কয়েকটা দেখাচ্ছে, একটা হচ্ছে কি গুগল অ্যাডস দেখাচ্ছে, মানে গুগল অ্যাডস এর ফাইল আমি রাখছিলাম ওটা দেখাচ্ছে। আরেকটা কি ডকুমেন্ট ডেস্কটপ, তোমার কোনো ফোল্ডার যদি ডেস্কটপে থাকে, আর সবার নিচে একটা ব্রাউজ, আমরা ব্রাউজ অপশনে যদি চাপ দেই ওই ইন্টারফেসটাই চলে আসলো তাই না। আমরা মাইক্রোসফট 7 এ যেটা কি করলাম ওপেন করছিলাম এইটাতে। তাহলে আমার এখানে কি, আমার যদি ফাইল ডেস্কটপে থাকে আমি ডেস্কটপ সিলেক্ট করে বের করব, আমার যদি ফাইলটা যদি আমার কোথায় থাকে ডি ড্রাইভে থাকে ডি ড্রাইভ থেকে বের করব, কারো যদি উগান্ডাতে থাকে বা চাঁদের দেশে থাকে ওখানে যাই বের করতে হবে। তাহলে এইটা আমি কি করব, মাইক্রোসফট হচ্ছে যোগ বিয়োগটা সিলেক্ট করে আমি কি করলাম, ওপেন করলাম। এখানে বলছে যে 13 তে এখানে একটা অপশন দেখাচ্ছে, দেখো ফাইল ইউজ, ওপেন হচ্ছে রিড অনলি কপি, মানে আমি শুধু কি করতে যাচ্ছি, ক্রিয়েটে হচ্ছে লোকেটারি কপি, মানে ওটা থেকে কি কপি করতে চাচ্ছি। আরেকটা কি রিকভারি নোটিফিকেশন হোয়েন হচ্ছে অরিজিনাল কপি ইজ হচ্ছে অ্যাভেলেবল। তো তুমি যেটা সিলেক্ট আছে ওইটা দিলে এখান থেকে এডিট করা যায়, মানে এই যে দেখো এটা তুমি কিছুই করতে পারবে না, খালি পড়তে পারবে। আর এখানে যদি আমি সেভ এজ দিয়ে নেই, যেহেতু এই ফাইলটা আমি সাথে ওপেন করছি এই জন্য দেখা একটা হচ্ছে ফাংশনের লেখা বা একটা কম্পিউটার লেখা যদি আরেকটা নিয়ে আসো এরকম হয়, তখন এখানে লেখা থাকবে এডিট অথবা সেভ অ্যাজ। সেভ অ্যাজ কি, সেভ অ্যাজ করলাম, দেখ আমরা এটা সেভ অ্যাজ করে এখানে আরেকটা এক দিলাম। আমরা এরপর যখন সেভ অ্যাজ দেখবো তখন বুঝবো যে সেভ অ্যাজ করলে আসলে কি হয়। দেখো ওকে দিয়ে দিলাম, তাহলে আমার ফাইলটা কি অরিজিনালি আমি এখন এটাতে কি করতে পারবো, এডিট করতে পারবো। তো দুইটা ওপেন কিভাবে করে বোঝা গেছে, কারণ কোনো সমস্যা এটা নিয়ে গেল। তারপর কি আছে, আমরা আবার চলে গেলাম মাইক্রোসফট হচ্ছে 7 এ। মাইক্রোসফট 7 এ আমরা কি করছিলাম, এটা হচ্ছে হলো সেভের কাজ। তো আমার কিছু লেখা নাই, অথবা আমি এখানে এক লাইন লিখে নেই, তাহলে আমাদের সুবিধা হবে।
এই লেখাটা আমরা লিখলাম, আমরা চাচ্ছি এই লেখাটা আমরা কি করব, সেভ করব। সেভের বাংলা হচ্ছে হলো সংরক্ষণ করা। আমরা একটু বই থেকে পড়ে আসি। দেখো এগুলা আমাদের হচ্ছে কারিগরি বোর্ডের হচ্ছে প্রশ্ন পড়ে, তাহলে আমরা একটু এখানে একটু পড়াশোনা করে আসি। তাহলে প্রথম আমাদের সাথে ছিল কি, অফিস বাটন। অফিস বাটন কি, এমএস ওয়ার্ড ওপেন করলে উপরে বাম পাশে যে একটা আইকন দেখা যায় তাকেই বলা হয় অফিস বাটন বলা হয়। এই অফিস বাটনের আন্ডারে কি আছে, ফাইল, ওপেন, সেভ, প্রিন্ট, তারপর নিউ, এই কাজগুলো করা হয়। সবগুলো আমাদের প্রয়োজন নাই। এই যে অফিস বাটনের চিহ্ন, ট্যাব কাকে বলে, এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রিবন, যেগুলো আমরা রিবনের নাম বললাম, এগুলো হচ্ছে মোট 7টা ট্যাব আছে। এটা একটা প্রশ্ন, 7টা হচ্ছে ট্যাব আছে। নিউ এর কি কাজ, এখানে দেখো নিউ এর কাজ হচ্ছে নতুন একটা ডকুমেন্ট কি করা, ওপেন করা। শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন, যেটা একটু আগে আমরা হচ্ছে দেখলাম। তারপর দেখো ফাইল ওপেন, ওপেন এর শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে ও, এটা হচ্ছে ওপেন। একটা ড্রপ ডাউন আসবে, এই যে যেভাবে আমরা হচ্ছে ওপেন করলে দেখলাম, এগুলা সুন্দরভাবে বইয়ে দেওয়া আছে। তারপর দেখো নিচের দিকে যদি আমরা যাই, ফাইল সেভ করার নিয়ম, তাই না? তাহলে এই সেভ মানে কি, সেভ মানে হচ্ছে হলো সংরক্ষণ করা। তাহলে আমরা হচ্ছে সেভের কাজটা এখন দেখব। তাহলে আমরা চলে গেলাম এখানে, আমরা একটা ফাইল সেভ করব, আমাদের এই ফাইলটা সেভ করব। তো মাইক্রোসফট 2007 যদি আমরা ফাইল সেভ করতে যাই, আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে অফিস বাটনে। এখানে আমরা চাপ দেওয়ার পর কোথায় যাব, সেভ। এই কাজটা সেভ মানে সংরক্ষণ করা, আর সেভ এস এর বিষয়টা একই। প্রথম অবস্থায় যদি তুমি করো, সেভে দিলে ওই কাজটা হবে, সেভ এসে দিলেও হবে। নিয়ম, অরিজিনাল নিয়ম হচ্ছে সেভ এসে দিয়েই সেভ করা, বুঝা গেছে? সেভ এসে দিয়েই সেভ করা, সেভে না। যেহেতু প্রথমবার সেভে দিলে ওই কাজটা করে, আমরা অনেকেই কি করি, সেভে চাপ দেই করি, কিন্তু অরিজিনাল নিয়ম হচ্ছে সেভ এসে দিয়ে করা। দেখো আজকে আমরা একই কাজই করব, আমরা সেভ এসে চাপ দিলাম। সেভ এসে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তোমাকে মনে রাখতে হবে তুমি ফাইলটা কোথায় সেভ করেছ। তুমি যদি কোনো কিছু সিলেক্ট না করে সেভ করো, তোমার ওইটা কোথায় যাবে, ওইটা হচ্ছে ডকুমেন্ট, হচ্ছে ডকুমেন্টে চলে যাবে। ডকুমেন্ট কোনটা, এই যে ডকুমেন্ট আছে না, এই ডকুমেন্টে তোমার ওইটা হচ্ছে চলে যাবে, তোমার অন্য কোথাও যাবে না। তো আমরা চাচ্ছি যে আমরা ডেস্কটপে সেভ করব। তাহলে ডেস্কটপে হচ্ছে সিলেক্ট করলাম। এখন বিষয় হচ্ছে ডেস্কটপে আমরা একটু ফোল্ডার কিভাবে তৈরি করে, দেখো এটা আমরা কেটে দিলাম। আরো দুইটা জিনিস শিখি আমরা, যে এটা আমি মিনিমাইজ করব, মানে কেটে দিব না। মাইনাসের এটা হচ্ছে মিনিমাইজ, মিনিমাইজ করলে স্ক্রিনটা কি হয়ে যাবে, আমার নিচে যে হচ্ছে টুলবার আছে ওই টুলবারে চলে যাবে, যে মিনিমাইজ করে দিলাম। এই যে এটা হচ্ছে টেক্সট বারে চলে যাবে আমাদের। তাহলে এগুলো সব মিনিমাইজ করে দিলাম, যতগুলো আমরা আছে সব মিনিমাইজ করে দিলাম। আমরা অনেকগুলো ওপেন করেছিলাম। দেখো এইটা আমার হচ্ছে ডেস্কটপ বা মনিটরের পর্দা বোঝাচ্ছে। আমরা মাউসের ডান বাটনে চাপ দিয়ে যদি নিউ থেকে একটা ফোল্ডার, এখানে আমরা লিখলাম যে হচ্ছে ফাইলের কাজ শিখছি, আমরা লিখলাম ফাইল নামে একটা আমরা হচ্ছে ফোল্ডার তৈরি করলাম। এই যে এখন বাইরে ক্লিক করলে ওইটা কি হয়ে যাবে, অটোমেটিক সেভ হয়ে যাবে। যদি ভুল হয় এটার নাম কিভাবে সংশোধন করব, ওই ফাইলটার ওখানে যায় মাউসের হচ্ছে ডান বাটনে হচ্ছে চাপ দিয়ে এখান থেকে আমরা যদি রিনেম করি, তাহলে কি করতে পারবো, এডিট করতে পারবো। যাই আমরা এটা নাম দিয়ে রাখবো, এই জন্য আমরা এডিট হচ্ছে করলাম না। এখন দেখো যেগুলা মিনিমাইজ করেছিলাম টেক্সট বারের, এই যে হচ্ছে নিচে এখানে দেখো আমরা ওয়ার্ডের ওপেন করতে যাচ্ছি, এখানে আমরা তিনটা দেখাচ্ছি আমাদের কোনটা, ডকুমেন্ট 2, তারপর ডকুমেন্ট হচ্ছে 4 বা বাইনারি যোগ বিয়োগ, এটা না। আমরা কোনটা সেভ করতে চাইছিলাম, ডকুমেন্ট হচ্ছে 2। তাহলে ডকুমেন্ট 2টা আমরা কি করলাম, ডকুমেন্ট 2টা হচ্ছে সিলেক্ট করলাম। ডকুমেন্ট 2টা হচ্ছে হলো সিলেক্ট করার পর আমরা এখানে কি করলাম, চলে গেলাম আবার আমার অফিস বাটামে গিয়ে এটা কি করলাম, সেভ এসে চাপ দিলাম। দেখো আমার এইটা আমি কোথায় সেভ করব, আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ সিলেক্ট করলাম করে এই যে ফাইল নামে ফোল্ডারটা, এখন ফোল্ডারের বাইরে থেকে সেভ করা যায় না, ফোল্ডারে কি করতে হবে, ভিতর ঢুকতে হবে। তাহলে ফোল্ডারের ভিতর ঢোকার জন্য ফোল্ডার সিলেক্ট করে ওপেন। দেখো যখন আমরা হচ্ছে ফোল্ডার ছাড়া আমরা হচ্ছে ফোল্ডার সিলেক্ট করিনি, এখানে কি লেখা দেখাচ্ছে, সেভ লেখা দেখাচ্ছে। যখনই আমরা ফোল্ডার সিলেক্ট করেছি মানে ওপেন, তার মানে কম্পিউটার কি বোঝাচ্ছে, ফোল্ডারের ভিতর ছাড়া তুমি সেভ করতে পারবে না। এই যে ওপেন করলাম করে এইটা, এই ফোল্ডারে আমার কোনো ডকুমেন্ট নাই, আমরা এখানে দিয়ে দিলাম যে হচ্ছে ক্লাস 1। এই লেখাটা অটোমেটিক কেটে যাবে, কিংবা যদি কেটে না যায় ব্যাক স্পেস দিয়ে কেটে দিবা। ক্লাস হচ্ছে 1 এর আমাদের একটা ফোল্ডার আছে, এই যে ক্লাস 1 নামে ফোল্ডারটা আমি কি করলাম, সেভ করলাম।
আর কেউ যদি এরকম মানে কোনো কিছু না বুঝেই সেভ করো, সেটা এই যে ডকুমেন্ট আছে না, ডকুমেন্টে চলে যাবে, এটা মনে রাখবো, ওখান থেকে তোমার খুঁজে বের করতে হবে। এই যে আর ডকুমেন্টে কেন যায় এগুলো আমরা ওয়ার্ড অপশনে যখন কাজ শিখবো তখন আমরা দেখবো। আমার এই ফোল্ডারটা কিন্তু হচ্ছে এই ডকুমেন্টটা হচ্ছে সেভ হয়ে গেছে, কোনটা, ওই ফোল্ডারের ভিতর সেভ হয়ে গেছে। এইটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে ওয়ার্ড কত সাথে সেভ করা শিখলাম। একই কাজ যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড 13-তে করি, 13-তে আমরা এক লাইন লিখি, একটু লেখা বড় করে দেই, এইটুকু আমরা লিখলাম, তাই না? একইভাবে তাহলে ওখানে গেছিলাম অফিস বাটনে, এখানে কোথায় যাব, ফাইলে যাব। এই যে ফাইলে আমরা গেলাম, ফাইলে গিয়ে আমি কি করব, সেভ এসে যাব। সেভ এসে আমরা চাপ দিলাম, সেভ এসে চাপ দেওয়ার পর দেখো এইখানে কিন্তু ওই যে ওপেনের ইন্টারফেসটা আসছে, তাই না? আমরা ওপেন দেখলাম। তা আমি কোথায় সেভ করতে চাচ্ছি, এবার আমি ডেস্কটপে না সেভ করে আমরা নতুন একটা টিপ আমরা ড্রাইভে কিভাবে সেভ করে, তাই না? তাহলে আমরা কি করতে হবে, ব্রাউজ, ব্রাউজ করলেই এই যে কম্পিউটারের হচ্ছে ওই আগের ইন্টারফেসটা দেখাবে। কোথায় সেভ করব আমি, আমার হচ্ছে ড্রাইভ, ডি ড্রাইভে হচ্ছে আমি হচ্ছে সেভ করব। এই যে ডি ড্রাইভ সিলেক্ট করলাম, আমি হচ্ছে কোনো কিছু ড্রাইভের ভিতর কোনো ফোল্ডার ছাড়া আমরা সেভ করব। তাহলে এই যে এখানে আমি এখানে দিলাম ক্লাস কত, ক্লাস হচ্ছে 1 দিলাম, ক্লাস 1 নামে একটা ফাইল দিয়ে সেভ করলাম। এটা মনে রাখতে হবে, আমি যদি ডেস্কটপে এটা সেভ করতাম ওই ফোল্ডারে কিন্তু নিত না। কেন, এক জায়গায় দুই নাম কখনো নিবে না, সবসময় আলাদা নাম দিতে হবে, কিন্তু এটা আলাদা জায়গায়, ওই জন্য আমার ফাইলটা সেভ হবে। এখন দেখো এই যে এখানে ডকুমেন্ট লেখা ছিল, এখানে কি লেখা আছে, ক্লাস হচ্ছে 1। তাহলে দুইটা সেভের কাজটা বোঝা গেছে। এরকম একটা স্টুডেন্ট ছিল, ব্রাকনা কোথায় জানো হচ্ছে জব করতে গেছে, তো যাই হচ্ছে বলছে যে তুমি একটা ফোল্ডারে একটা ফাইল সেভ করো, ওটা আর করতে পারেনি, বলছে আপনি যান। তাহলে সিম্পল বিষয়গুলাই কিন্তু ধরে, তোমার 2-3-4 ঘন্টা হচ্ছে টাইপ করে নিবে না, ওতে 5 মিনিট টাইপ করে নিবে, বেসিক জিনিসগুলো দেবে। এখন বেসিক জিনিসগুলো যদি না পারো তাহলে কিন্তু কোথাও যা কাজ করতে পারবে না, মানে তুমি কিছুই শিখোনি, একটা ফোল্ডার তৈরি করতে পারো না, একটা ফাইল সেভ করতে পারো না, একটা ড্রাইভে ফাইল সেভ করতে পারো না, তোমার তখন কিন্তু কোনো জায়গায় অ্যালাউ করবে না। এখন এই যে আমরা সেভের কাজটা শিখলাম, এখন আমাদের বইটা চলে যায়, তারপর কি আছে সেভ অ্যাজ, আমরা একটু পড়ি। দেখো সেভ অ্যাজ কি, সেভ অ্যাজ এর মাধ্যমে হচ্ছে পূর্বের সেভ করা ফাইলটা নাম পরিবর্তন করা যায়। এখানে দেখো মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করলে আমরা কি করতে পারবো, ওই আবার হচ্ছে সেভ এস এর অপশনটা দেখবো। আমাদের একটা প্রশ্ন আছে, সেভ আর সেভ এস এর ভিতর পার্থক্য কি, এটা বারবার প্রায় হচ্ছে এই কারিগরি বোর্ডে হচ্ছে যে পরীক্ষাগুলো হয়, অফিস অ্যাপ্লিকেশন এগুলা কিন্তু দেয়। তো আমরা চলে যাই, আমাদের প্রশ্নের পৃষ্ঠা কত আছে, আমাদের নিচের দিকে আছে, এক্সেলে চলে গেছি। এইখানে সেভ সেভ এস এর ভিতর পার্থক্য কি, তোমরা একটু দেখো যদি পার হয়ে যায়। এই যে সেভ আর সেভ এস, এটা কমন প্রশ্ন, এই জন্য 99% দেওয়া আছে, পড়ে প্রায় প্রায় পড়ে। সেভ মানে কি, দেখো কোন ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথমবারের মতো সেভ করতে চাইলে সেভ ব্যবহার করা হয়। আর পূর্বের কোনো ডকুমেন্ট নতুন কোনো অবজেক্ট সংযোজন করে, মানে নতুন নামে, অবজেক্ট মানে কি, তুমি লিখলে একটা জিনিস ছিল, ওইটা হচ্ছে আরো কিছু যোগ করলে তখন তাকে কি বলা হয়, তোমার হচ্ছে সেভ এস বলা হয়। বুঝতে পারছো? আরেকটা প্রশ্ন আছে, ফাইল আর ফোল্ডারের ভিতর পার্থক্য কি, এই প্রশ্নটা কোথায় যেন আছে, একটু বুঝতে হবে। ফাইল আর ফোল্ডারের ভিতর পার্থক্য কি, এই কমন দুইটা প্রশ্ন কিন্তু আমাদের হচ্ছে পড়ে, বুঝা গেছে? ফাইল আর ফোল্ডারের ভিতর পার্থক্য, এটা মনে হয় আচ্ছা পরে আমরা একসঙ্গে দেখবো। তো বুঝা গেছে সেভ আর সেভ এস এর ভিতর পার্থক্য কি, এইটা হচ্ছে আমরা হচ্ছে দেখলাম। তাহলে দেখো এবার আমরা সেভ এস, আমাদের এখানে কোনো ফোল্ডার আছে, ওই যে সিভি নামে একটা ফোল্ডার ছিল, আচ্ছা ওয়ার্ডে নাই। দেখো এই একই জিনিসটা আমি কি করব, এই ফাইলে গিয়ে আমি হচ্ছে সেভ এস এ চাপ দিলাম। এখন তাহলে আমার একটা প্রশ্ন, তাহলে সেভের কাজ কি, এখন সেভের কাজ কি শেষ? সেভের কাজ শেষ না, এখানে আমি হচ্ছে
কুইক বাউন্ড, এই কথাটুকু লিখলাম, এই কথাটুকু লেখার পর দেখো এইটা কিন্তু আমার সেভ অবস্থায় হয়নি, সেভ না, এই ডক পর্যন্ত আমার এটুকু ওয়ার্ড আমার কি আছে, সেভ আছে, এটুকু কিন্তু আমার সেভ হয়নি। এই অবস্থায় যদি আমরা পিসিতে কাজ করি, যদি বৈদ্যুতিক লাইনটা চলে যায়, কখনো কিন্তু তুমি এই লেখাটা খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না? কারণ এটুকু আমি সেভ করিনি। সেভের কাজ হচ্ছে এখন এই যে এখানে সেভের সাবজেক্ট নিচে একটু রিলোড নেবে, দেখো অনেক তাড়াতাড়ি র্যাম ফাস্ট হলে এই যে নিল না, রিলোড নিল, দেখা গেল র্যামের ফাস্ট। আবার লিখবো, দেখো নিচে হচ্ছে ওই যে টেক্সট বারের ওখানে হচ্ছে দেখবা, এই যে এখানে এখানে বলতে গেলে এই যে এই জায়গাটা দেখবা, এখানে বুঝা গেছে, এই উপরে দেখবা, তাহলে দেখে দেখো আমি এখানে যখনই কি করলাম সেভে চাপ দিলাম, দেখো একটা রিলোড নিল, তাই না? র্যাম যত ফাস্ট এটা তত তাড়াতাড়ি যাবে, তার মানে এটুকু সেভ হয়েছে। আর আগে মনে করো আবার এটুকু লিখলাম, এই যে ডিটা এটা হচ্ছে অস্থায়ী মেমোরি র্যামে সংরক্ষিত আছে, আর বাকি এটুকু আমি যেহেতু সেভ দিছি এটা আমার স্থায়ী মেমোরিতে হচ্ছে সেভ হয়ে আছে। এখন আমি এখান থেকে যাচ্ছি সেভ এস করবো, তাহলে সেভের কাজ ক্লিয়ার। সেভের কাজ কি, ফাইল কি করা আছে, আবার তুমি লিখবা কিছুক্ষণ পরে। সেভের একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল প্লাস হচ্ছে এস, বুঝা গেছে? তাহলে এই শর্টকাট গুলো কি করে, এই যে কন্ট্রোল প্লাস হচ্ছে এস চাপ দিলেই তোমার হচ্ছে কি হবে, এইটা আমাদের হচ্ছে সেভ হয়ে যাবে। তাহলে এই শর্টকাট গুলো আমরা যদি মুখস্থ করি, আমার কাজের সময় হচ্ছে বাঁচাবে, এটা হচ্ছে সবসময় মনে রাখবা। ঠিক সেভাবে আরগুলো আমরা পড়লাম উপরের দিকে। নিউ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে এন, এগুলা হচ্ছে আচ্ছা উপরে ছিল, এটা উপরে লিখি। এগুলা আমরা হচ্ছে যদি মনে রাখতে পারি, আমাদের কাজের হচ্ছে গতি অনেক ফাস্ট হবে। সবসময় আমরা চেষ্টা করি কি, আমরা হচ্ছে সময় বাঁচাবো। এটা হচ্ছে কন্ট্রোল এন, এটা হচ্ছে নিউ। ওপেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে আমাদের হচ্ছে ও। এই আমরা এই তিনটাই শিখলাম, দেখো এখান থেকে নিউ, ওপেন আর সেভ। সেভ এসটা আমরা সেভ এসে চাপ দিলে একটা জিনিসে সেভ এস সিলেক্ট করলাম, আমি কোথায় সেভ করব, আমি ডেস্কটপে হচ্ছে সেভ করব। তাহলে এই যে ফোল্ডার ব্রাউজ করলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম, আমাদের ফাইল নামে একটা ফোল্ডার ছিল, তাই না, ক্লাস 1। এইখানে আমি যদি দেই ক্লাস হচ্ছে 2, দুইটা ফাইলের ভিতর একই জিনিস থাকবে। দেখো ক্লাস কত দিলাম, 2 দিলাম, এই যে ক্লাস 2 দিয়ে এটা সেভ করলাম, তাই না? এখন আমি চাচ্ছি ক্লাস 1 আর ক্লাস 2 তে কি আছে দেখবো। এই যে দেখো এখানে ক্লাস হচ্ছে, এই যে ক্লাস আমার কত, ক্লাস 2, এটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি এখন ওপেন ব্যবহার করে, ওপেনের কাজ যেহেতু আমরা শিখছি, ওপেন ব্যবহার করে রিসেন্টলি হলে কি বোঝায়, সম্প্রতি। এই যে যেগুলা যেগুলা আমি হচ্ছে ডকুমেন্ট ওপেন করছি, দেখো সবগুলো এখানে আছে। চাইলে এখান থেকেও পারি, নাই কম্পিউটারে গিয়ে আমরা কি করি, আমরা ব্রাউজ থেকে যদি আমরা হচ্ছে এই যে 1 ওপেন করলাম, দেখেন দুটার ভিতর একই জিনিসই আমার হচ্ছে থাকবে। এইটা বারবার সেভ অ্যাজ চাচ্ছি, আমার যেহেতু দুইটা ওপেন করা আছে, তো হচ্ছে 3 7 দুইটা আছে, এই জন্য এই জিনিসটা বারবার হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা দেখো এইটা তো যা থাকবে ওইটা তো তা থাকবে। আমি হচ্ছে ওইখান থেকে ওপেন করে নিয়ে, আমাদের এই যে ফাইল ছিল না, এভাবে ফোল্ডার ওপেন করা যায়। এখানে আমি 1টা আমি কি করব, ওপেন করতে যাচ্ছি, দুইটা সফটওয়্যার আছে এই জন্য দেখাচ্ছে। আচ্ছা আমরা ওপেন না করি, দেখো একই জিনিসই দুইটাতে থাকবে। মনে করো তুমি কাউকে একটা সিভি তৈরি করতে গেলে, সিভির একটা ফরম্যাট থাকে না, তো সিভির এই যে আমরা এখান থেকে টেমপ্লেট দেখি, দেখো নিউ থেকে কোথায় যাব, আমরা নিউ থেকে হচ্ছে এই যে রিসুমের টেমপ্লেট একটা নিলাম। কোনটা নেওয়া যায় বলো, কোনটা ভালো লাগছে? এইটা একটু চকচকা আছে না, এগুলা স্ট্যান্ডার্ড না আসলে। নিচে দেখি কি আছে, এই যে এটা নিতে পারি আমরা। দেখো ক্রিয়েট করলাম, ডাউনলোড, এই যে এটা একটা সিভি ফরম্যাট, তাই না? বোঝা গেছে? এইটা সিভি ফরম্যাট, এই যে আমরা শেপ দিয়ে এটা ব্যবহার করছি। যাই হোক আমরা কিছুই জানি না এখন। আমরা এখানে দেখিচ্ছি, তোমার কাছে একজন ব্যক্তি আসলো, বলছে যে আমার একটা সিভি তৈরি করে দাও। এটা তোমার অরিজিনালি তোমার একটা টেমপ্লেট বা তৈরি করা আছে। তো এখানে কি নাম দেওয়া আছে, নাম হিয়ার, মানে তুমি এখানে নাম লিখবা। মনে করো তোমার নাম লেখা আছে, তোমার কোম্পানির নাম লেখা আছে, তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এইটা যদি প্রিন্ট করে দেওয়ার হবে না। তো এই জিনিসটা আমি ডুপ্লিকেট করব। সেভ এসে আমি একবার গেলাম, এই যে সেভ এস করলাম। আমি কোথায় নিতে যাচ্ছি, সেভ এসে চাপ দিয়ে দেখো আমার ডেস্কটপে আমার যে ফাইল নামে ফোল্ডার ছিল ওখানে আমি সিলেক্ট করে এটা দেখো এডুকেশন নামে সেভ হয়ে গেল।
এডুকেশনের ভিতরেও যা আছে তোমার হচ্ছে ওই যে হচ্ছে ওই টেমপ্লেটটার ভিতরই আমার সেটাই থাকবে। এখন দেখো তুমি এডুকেশন নামে যেটা সেভ করছো ওখানে তুমি হচ্ছে নাম লেখো, কি নাম, যে কি লেখো, এমআই, এইটা লিখলে দেখো আবার দেখাচ্ছি জিনিসটা যদি না বুঝতে পারো, জেমি নামে আমাদের একটা সিভি আছে। এখন এখানে আমরা সেভ এস করলাম। এখন মনে করো ফারহা আমাদের কাছে আসছে, বলছে যে আমাকে একটা কি তৈরি করে দেন, সিভি তৈরি করে দেন। তো আমি কি এই এক পৃষ্ঠা টাইপ করব? এক পৃষ্ঠা যদি আমি টাইপ করতে যাই আমার না হতে তো মিনিমাম তো হচ্ছে এই পৃষ্ঠাটা দেখো, এই পৃষ্ঠা যদি আবার ব্যাকে গেলাম, এই পৃষ্ঠা যদি আমি টাইপ করতে চাই মিনিমাম আমার 10 মিনিট 15 মিনিট লাগবে ধরে নাও এই ফরম্যাট তৈরি করতে গেলে। এখন আমি যদি এখান থেকে খালি যে নাম, তারপর হচ্ছে ওর জব টাইটেল, আর এইগুলা তো সবগুলো ঠিক থাকবে, আর এই যে এইগুলা যদি আমি ওর ডেসক্রিপশন, এগুলা এগুলা তো আমাকে এরকম তৈরি কালার দিতে হবে না, কিছুই আমি দিলাম না। এই জিনিসটা করার জন্য আমরা সেভ এসে গেলাম। দেখো এডুকেশন নামে ছিল, আমি একই জিনিস আবার সেম জায়গায় এডুকেশন 1 নামে আমি কি করলাম, সেভ করলাম। কিংবা যার কাজ করেছো তার নামে সেভ করে রাখতে পারো, পরবর্তীতে যদি আসে তুমি ওরটা এডিট করে দিতে পারো। এই যে দেখো দুইটা জায়গায় কিন্তু একই জিনিস আছে, এডুকেশন 1 এও তুমি যা পাবা এডুকেশন 2 এ হচ্ছে তাই পাবা। দেখো আমরা চলে গেলাম ডেস্কটপে, এই যে এডুকেশন 1 আর এডুকেশন 2, এই দেখো এডুকেশন 1 এ গিয়ে আমরা হচ্ছে আচ্ছা 7, এই 7 এর জন্য এটা হচ্ছে ওপেন হচ্ছে না। দেখো এই ফোল্ডার আরেক ভাবে ওপেন করা যায়, দেখো এই 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 চিহ্নগুলো আছে না মাইক্রোসফট, এগুলা হচ্ছে 7 এর ওয়ার্ড ফাইল। আমি ডান বাটনে ক্লিক করলে এখানে দেখো একটা কথা লেখা থাকবে ওপেন উইথ, এই যে ওপেন উইথ আছে না, ওপেন উইথে চাপ দিয়ে আমি এখানে চাচ্ছি যে মাইক্রোসফট হচ্ছে আরো যেগুলো আছে এখানে শো করে না, হ্যাঁ শো করছে না, ওই জন্য একটা কাটে দিলে এখানে শো করে যে ওই যে সাথে ওপেন করবা না কততে ওপেন করবা ওটা দেখায়, হ্যাঁ ওটা দেখাবে। তো দেখো এখানে 1 আছে, আমরা এখান থেকে ওপেন করে এবার এবার আমরা নতুন একটা ওপেন এর থেকে সেভ করি। ওইটা দুইটা সফটওয়্যার আছে তো ওই জন্য একটু ভেজাল করেছে এখানে। ওইটা কোনটা ছিল, ডকুমেন্ট, ডকুমেন্ট যেটা শুধু এডুকেশন আছে এটা ওপেন করলাম। এই যে দেখো এখানে এখানে কি জেমির নাম লেখা আছে দেখো তো, একই ফাইলে কিন্তু কিন্তু পরেরটা কি আছে দেখো, দুইটা এখানে একটা থাকবে আরেকটাতে আমরা জেমির নাম লিখছি, বুঝে গেছে? তাহলে আমার অরিজিনাল ফরম্যাটও থাকলো, নতুন আমি একটা তৈরি করলাম, সেভেসের কাজ বুঝে গেছে? এভাবে যে কোনো কাজ হচ্ছে আমার যদি মনে করো আমাদের কোনো অফিস আছে, অফিসে কিন্তু ফরম্যাট থাকে, রিপোর্ট জমা দিতে হয়, বেশি কিছু চেঞ্জ করতে হয় না, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। এই গেল সেভেসের কাজ, বুঝে গেছে? এই হচ্ছে আজকের আমাদের হচ্ছে পড়াশোনা।